সকালে ভিজিয়েছিলাম সেগুলো দেখো যে এখন রাত্রিবেলা খাবো সেটা মনে নেই খেতে, তো এখন খাচ্ছি। যেখানে ছোলা মটর একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম সেটা। আর এখানে মা মুড়ি দিয়েছে, মুড়ি আর পাঁচ তরকারি কালকে রান্না করেছিল তাই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে আজকে মন মেজাজটা একটু খারাপ আছে, ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাড় দিয়ে নিয়েছি, ঘর মুছেও নিয়েছি, সব কাজ করেছি, কিন্তু তোমাদের দেখাইনি কারণ মন মেজাজ ভালো না আমার সকাল থেকে। জানি না, পুরো টেনশন, মাথার মধ্যে পুরো টেনশন হয়ে যাচ্ছে আমার। তো সকালে কী খেয়েছি সেটা তোমাদের তো দেখিয়ে দিয়েছি। সকালে ছোলা খেয়েছি, তারপরে খেলাম মুড়ি খেয়েছি। খেয়ে হচ্ছে যে বসে আছি, শেষ তখন থেকে বসে আছি 12টা সাড়ে 12টা বাজে। আমি এখানে বসে বসে আমি চিন্তাই করে যাচ্ছি আমি কী করবো, ঠিক আছে। কী জানি না, ইউটিউব করছি প্রায় 10 মাস তো হয়েই যাবে। তো মোটামুটি কেউ এই চ্যানেলটা যখন আমি প্রথম শুরু করি তখন কেউ দেখতো না, ঠিক আছে। দিনে 2টো করে ভিডিও ছাড়তাম, কিন্তু কেউ দেখতো না, কেউ দেখতো না, শূন্য ছিল। তো আস্তে আস্তে একটুখানি দেখতে শুরু করলো, তারপরে আবার ডাউন হয়ে গেল, ঠিক আছে, পুরো ডাউন। তারপরে মন মেজাজ খারাপ হয়ে গেলো, দিয়ে তারপরে আর ছাড়া হয় না, দিয়ে তারপরে মাঝখানে আবার আমি এখন আবার স্টার্ট করছি। তো দেখছে মোটামুটি, তো দেখছে তাই। আর এর আগে আমার একটা চ্যানেল ছিল, সেখানে আমি ইটিং ভিডিও দিতাম, ঠিক আছে, ইটিং চ্যালেঞ্জ ভিডিও দিতাম, আমি ভাই দুজনে মিলে দিতাম। তো সেই চ্যানেলটা আমি বন্ধ করে দিই। একটু সমস্যা ছিল, ভাইয়ের নতুন কলেজ শুরু হয়ে গিয়েছিল, তো টাইম দিতে পারছিল না, তো সেই জন্য ওটা আমি পুরোটাই অফ করে দিয়েছিলাম। দিয়ে ওটা প্রায় 1,500 ছিল। তো আমি আবার নতুন করে ভাবছি ওটা শুরু করব, কিন্তু এখন সেই এনার্জিটা আমি সেটা পাচ্ছি না, ঠিক আছে। এখন নতুন করে শুরু করতে গেলে রিং লাইট কিনতে হবে, তারপরে হচ্ছে ট্রাইপড কিনতে হবে, মাইক কিনতে হবে, A to Z সব আমার কিনতে হবে। আবার নতুন করে প্রথম থেকে শুরু করা মানে বিশাল ইয়ের ব্যাপার। কিন্তু আমি কী করবো বুঝতে পারছি, মানে চাইছি শুরু করতে, তো সেটাই নিয়ে একটুখানি আমি টেনশানে আছি, প্রচণ্ড টেনশান যে আমি কী করবো, শুরু করবো কি করবো না। আর সেখানে অনেক একটা বড় একটা অ্যামাউন্ট আমাকে দিতে হবে, ঠিক আছে। তোমাকে ইটিং ভিডিও, তুমি যদি চ্যালেঞ্জ ভিডিও করো তো সেখানে ইনভেস্ট করতে হয় অনেক টাকা লাগে সেখানে, ঠিক আছে। তো প্রথমে তখন টাকা লাগছিলো, তখন দিচ্ছিলাম, তো যখন ভালো আসছিলো তো তখন আমি অফ করে দিয়েছি। এখন আবার প্রথম থেকে শুরু করতে কী করবো বুঝতে পারছি না, মাথা পুরো খারাপ হয়ে মানে গিয়েছে আমার, যে শুরু করবো কি শুরু করবো না। শুরু করলে এখনও অনেকগুলো টাকা আমার প্রয়োজন, সেটা নিয়ে আমার একটুখানি মাথা খারাপ আছে। সেজন্য দিনটা আছে, সারাদিন আমার এই টেনশন করতেই চলে গেল। 12:30 বাজে, এখন আমি স্নান করেছি না, আমি পুজো দিয়েছি, এতক্ষণ আমার স্নান করা, পুজো দেওয়া, গীতা পাঠ আবার সব কমপ্লিট হয়ে যায়, যেখানে আজকে আমি কিছু এখনো করিনি। বুঝতে পারছি না যে কী করবো। তো চলো এখন আপাতত স্নান করে নিই, একটু ভালো লাগছে না, ভালো লাগে না। তো চলো স্নান করব, পুজো দেবো, তারপরে কি রান্না করবে মা পরে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। স্নান করে পুজো দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে না শেয়ার করা হয়নি। পরে দেখো পুজো দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো মা তরমুজ নিয়েছিল, মানে সবটা খাওয়া হয়ে গেছে, আর এইটুকু আছে ঠাকুরের জন্য রেখেছি, তো সেটুকু আছে তোমাদের সঙ্গে, সেটুকু শেয়ার করে দিলাম। তরমুজ নিয়েছিল, ঠিক আছে। আমি তখন বলছিলাম যে কেমন জানি লাগছে, ভিডিও করবো তাই বলছিলাম, তো সেটা ফাইনালি করেছি, ঠিক আছে। তো সেটা যে আমার আরেকটা চ্যানেল আছে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিও। আর চ্যানেলের নাম বলে দিচ্ছি, সো ডিলিশিয়াস, তোমরা গিয়ে সার্চ করবে, নয় নিচে আমি হচ্ছে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে গিয়ে ডাইরেক্ট গিয়ে দেখতে পারো ওই যে ভিডিওটা আমি আজকে করেছি, ঠিক আছে, চ্যালেঞ্জ ভিডিও মানে ইটিং ভিডিও, ঠিক আছে, সেই ভিডিও তোমরা গিয়ে দেখতে পারো। আর পিছনে মা রান্না করছে, কী রান্না করছে সেটা তোমরা দেখিয়ে দেবো। মা স্নান মনে হয় করেনি, মা আমার স্নান করেছো? মা বলে স্নান করেনি, তো কী রান্না করছে তোমাদের আগে দেখিয়ে দিই। দেখো ভাত হচ্ছে, ঠিক আছে, ভাত উতরে গেছে এখানে।
আর এখানে দেখো কচুর লতি কেটে নিয়েছিল, যেটা আমাকে কাটতে বলেছিল আমি কাটিনি, ঠিক আছে। এই যে এখানে কচুর লতি দিয়ে মাছ দিয়ে মনে হচ্ছে করবে। আর এখানে দেখো অনেক কিছু কেটে নিয়েছে, কুমড়ো, তারপরে হচ্ছে আলু আছে, পটল আছে, আর আছে পুঁইয়ের শাক যেটা নিয়েছিল সেটা, ঠিক আছে। সব কিছু দিয়ে দেখো এটা কেটে নিয়েছে, এটা একটা শুক্তো বা কিছুর মতো একটা করতে পারে, ঠিক আছে। আর এখানে দেখো করলা কেটে নিয়েছে, করলা ভাজবে। এরকম করে করলা ভাজলে আমার একদম ভালো লাগে না খেতে, তাও এরকম করেই ভাজবে আমার মা। আর এখানে দেখো আমার টমেটো নিয়েছে শসা, একটা শসা 10 টাকা নিয়েছে। আর এখানে দেখো নিয়েছে আদা, আদা। দেখিয়ে দিলাম মা কি কেটে নিয়েছে, সব আর কি রান্না করবে তোমরা তো বুঝেই গেছো। এটা একটা শুক্তোই তো, তাই না বলো মা? কি রান্না করবে এটা? তরকারি করবা? ঝোল মাখা মাখা করবা? মাখা শুক্তো না, মাখা করবে একটা তরকারি, ঠিক আছে। মানে অনেকটা পাঁচ তরকারির মতনই হবে দেখতে, ঠিক আছে। যখন হবে তোমার তখন দেখিয়ে দেবো। আর হবে তোমার লতি দিয়ে মাছ দিয়ে, কালকে মাছ আছে, সে মাছ দিয়ে লতি দিয়ে করবে। এই আপাতত জানি। চাটনি করার আম নেই, ঠিক আছে। তো আম যদি ভাই যদি পেরে দেয় তাহলে মনে হয় চাটনি করতে পারে, না হয় চাটনি করবে। আর আমি এই ড্রেসটা পরে ভিডিও করেছি, তাই এখনও ছাড়িনি আমি। তাহলে যেমন মা যাচ্ছে, ভাত নামিয়ে দিয়েছে, ঠিক আছে, ভাত হয়ে গেছে। আর এখানে দেখো করলা ভাজছে, দেখো এই দেখো করলা ভাজছে। তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার খেতে যাবো। তো আমি খাবো, ভাই খাবে, আর হচ্ছে আমরা তিনজনে খাবো। বাবু তো নেই বাড়িতে, বাবু কাজে গেছে, কাজ থেকে আসবে। প্রতিদিন তো চলে আসে এই টাইমে, আজকে তখন আসেনি, ঠিক আছে। তো চলো ভাত খেয়ে নিই, তো ঘুমিয়েছিলাম, তো ঘুম তো আর হলো না। এখানে দেখো মা ভাত বেড়ে দিয়েছে, ভাত আর এই যে সেই তরকারিটা, যে তরকারিটা বললাম না তখন, সেই তরকারি, সব কিছু দিয়ে যে তরকারি রান্না করেছে এটা আমার ভাত। আর এখানে দেখো লতির তরকারি রান্না করেছে, লতি মাছ দিয়ে, ঠিক আছে, দেখিয়ে দিলাম। চলো। তো বন্ধুরা বাইরের পরিবেশটা দেখো এরকম হয়ে গেছে, পুরো আকাশ মেঘলা মেঘলা করছে, আর হচ্ছে হাওয়া হচ্ছে এরকম। এবার একটু শান্তি লাগছে, শান্তি ওং শান্তি, এরকম। এত গরমের পর শান্তি। আর এরকম উঠানের অবস্থা এরকম হয়ে আছে। কথা বলতে যাবো, আর মা বলছে সার্ফটা দিয়ে যা আমাকে, তাই সার্ফটা দিতে যাচ্ছি। তো বন্ধুরা ভাত খেয়ে নিয়েছি, ভাত খেয়ে দেখেছি তোমাদের তো দেখিয়ে দিয়েছি। দুটো তরকারি ভালো হয়েছে। আর এখন আমরা এখানে বসে আছি, কদিন ধরে রোদ হওয়ার পরে আজকে একটুখানি আকাশটা একটু মেঘলা মেঘলা করছে, একটু হাওয়া দিচ্ছে, ব্যাস এখানে বসে মানে হাওয়া খাচ্ছি, ঠিক আছে। আর আমার ভাই ওখানে বসে বসে মোবাইল দেখছে। তো তাই এখানে খুব সুন্দর হাওয়া হচ্ছে, আর পরিবেশটা খুব সুন্দর হয়েছে এতদিন গরম হওয়ার পরে, ঠিক আছে। তো চলো এখানে কিছুক্ষণ বসবো, তারপরে দেখি কী করি। আমার মা দেখো যাচ্ছে দুধ আনতে, রান্নাবান্না করেছে, স্নান করলো আবার। আমার মা মহাভারত দেখেছে, হ্যাঁ মহাভারত দেখে এখন এসবই বলে যাচ্ছে, কি আর বলো। তো যাচ্ছে এখন দুধ আনতে। আর আকাশের অবস্থা এখন যেরকম, ঠিক আছে। উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, দেখিয়ে দিলাম। তো এখন আপাতত এখানে কিছুক্ষণ বসে থাকবো, তারপরে সন্ধ্যা হলে সন্ধ্যা দেবো, 5:30টার বেশি বাজে, সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে তারপরে রাত্রেবেলাতে দেখি মুড়ি খেতে পারি, ঠিক আছে। মনে হয় মুড়ি খাবো রাত্রে আজকে। তো যা খাবো, যখন খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। রাত হয়ে গেছে, রাত্রেবেলাতে আমি মা বসে বসে বই দেখছি, আর তোমাদের একটুখানি দেখালাম। এখন দেখছি বই, তারপরে রাত্রেবেলাতে যখন খাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কি খেয়েছি, ঠিক আছে। তো চলো এখন বইটা দেখি। আজকে
আজকে ভিডিও এইটুকুই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমাদের কী করতে হবে তোমরা জানো। চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।